ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি কিন্তু আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, যেখানে যেখানে নিফটি স্টার্টিংয়ে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল এবং তারপরে নিচে এসে কামব্যাক করার চেষ্টা করেছিল, অবশেষে আবারও নিচে এসে ক্লোজিং ফ্ল্যাট দিয়েছে। তো নিফটি কিন্তু এই ফ্ল্যাটও ক্লোজিং দিত না। এই ফ্ল্যাট ক্লোজিং দেওয়ার সেও যদি বলেন তাহলে ব্যাঙ্ক নিফটির কাছে যেতে পারে, বা বলতে পারেন ব্যাঙ্ক নিফটির জন্যই কিন্তু নিফটি আজকে ফ্ল্যাট হলেও পজিটিভ ক্লোজিং দিয়েছে, যেখানে ব্যাঙ্ক নিফটিকে দেখলে দেখা যাবে 1%-এর ওপরে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি এতটা পজিটিভ কেন? স্যার, আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে 4 তারিখ, আজকে 4ই ডিসেম্বরে, এই 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এমপিসির মিটিং হবে। এমপিসির মিটিং যেটা ইউএসের এফওএমসির মিটিং হয়, যেখানে রেট কাট নিয়ে ডিসকাশন করে তাদের ফেড, সেরকম আমাদের এমপিসির মিটিংয়ে কিন্তু আরবিআই কী করে, রেট কাট করবে কি না, রেট কাট স্টেবল থাকবে কি না, কী পলিসি হবে, সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করে। তো এই ডিসেম্বরের আজকের থেকে 6 তারিখ পর্যন্ত হচ্ছে এমপিসির মিটিং হতে চলেছে বা হবে। আমরা 6 তারিখে অর্থাৎ ফ্রাইডেতে 10টার পরে তার আউটকাম পাবো। 6 তারিখে সকাল 10টার পরে মার্কেট খোলা থাকাকালীন। তো এই আউটকামে কি আসছে সেটার ওপর কিন্তু 6 তারিখের মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে সেটা ডিপেন্ড করছে। তো যতটুকু যা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে খবর, যে 70% চান্স আছে আরবিআই রেট কাট করার। কত? অ্যাটলিস্ট 25 বেসিস পয়েন্ট। তো স্যার, মার্কেট কিন্তু সেটাকেই মেনে চলছে যে কি আরবিআই এবার রেট কাট করতে পারে অ্যাটলিস্ট 25 বেসিস পয়েন্ট। তো যার জন্যে কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটি 1%-এর ওপরে ভালো মুভমেন্ট দেখিয়েছে, তার জন্যে কিন্তু নিফটি ফ্ল্যাট হলেও পজিটিভ ক্লোজ দিয়েছে। অনেকে বলেন যে রেট কাট হলে কি হবে? দেখুন স্যার, রেট কাট হওয়া মানে ইন্টারেস্ট রেট কম হওয়া, আর ইন্টারেস্ট রেট কম হওয়া মানে ব্যাংকের এফডি থেকে টাকাগুলো আস্তে আস্তে মার্কেটে আসা। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যখন কোনো লোনের ইন্টারেস্ট কম হবে তখন কিন্তু মানুষ আরও বেশি বেশি করে লোন নেবে। আজকে কোনো ব্যাংক হয়তো 15%, 14% লোন দিচ্ছে, সেই লোন যদি 7-8%-এ চলে আসে, তখন সবাই তার সামান্য প্রয়োজনীয় লোন নিয়ে কাজ করবে। কেন? কারণ লোন সস্তায় পাওয়া যাচ্ছে। তো এই রেট কাট করলে লোন সস্তা হয়, তার ফলে মার্কেটের লিকুইডিটি বাড়ে এবং তার পাশাপাশি বাড়ি গাড়ির স্বপ্ন পূরণ হয়। ওভারঅল যদি দেখা যায় তাহলে ইকোনমি কী হয়, বুস্ট হয় রেট কাটের জন্য। তো সারা ওয়ার্ল্ড কিন্তু রেট কাট করছে, এখন শুধু দেখার বিষয় যে আরবিআই কী করে। কালকে 5 তারিখ, তারপরের দিন 6 তারিখ, 6 তারিখ 10টার সময় আমরা জানতে পারবো আরবিআই কী করছে। মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেই অনুযায়ী যদি রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট যেরকমভাবে চলছে সেরকমভাবে চলবে, বা খুব গিরাবট হবে না। যদি মার্কেটের এক্সপেকটেশনের বিরুদ্ধে ডিসিশন নেয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আবারও পড়তে পারে। স্যার, KR রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 7% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে রেলওয়ে সেক্টরের কোম্পানি। তো এই কোম্পানিটা চিন্তাভাবনা করার আগে অবশ্যই মার্কেট ক্যাপটা কিন্তু আগে দেখা উচিত। মার্কেট ক্যাপ অনলি ফর 1.23K কারোর, অর্থাৎ 1230 কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো একদম বলতে পারেন যে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে জাস্ট প্রবেশ করেছে। তো সেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা আজকের দিনে হঠাৎ করে 7% একটা মুভমেন্ট দেখিয়েছে এবং মুভমেন্টটা ওই প্রায় 1:30-2 নাগাদ এসছে। তো সেই সময় কিন্তু কোম্পানিটা একটা ব্যাপক বড় কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই কর্পোরেট অ্যাকশনটা কী। নিউজ কি? নিউজটা হচ্ছে 10:1 স্টক স্প্লিট অ্যানাউন্স করেছে এই কোম্পানিটা, অর্থাৎ অর্থাৎ একটার বদলে 10টা শেয়ার অ্যানাউন্স করেছে। দেখুন স্যার, আবারও বলবো যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে, বোনাস দিচ্ছে মানে এই নয় যে সেই কোম্পানিটা চোখ বন্ধ করে বাই করব। অবভিয়াসলি কোম্পানির সম্বন্ধে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে কিন্তু বাই করাটা ঠিক হবে। যেখানে কোম্পানি স্প্লিট দিচ্ছে, অর্থাৎ একটা শেয়ারের এখন ফেস ভ্যালু আছে কত? 10। সেই ফেস ভ্যালু কী হতে চলেছে? 1 হতে চলেছে, অর্থাৎ একটার বদলে ফ্রি 10টা শেয়ার পাওয়া যাবে।
তো এই জন্যই কিন্তু কোম্পানি এত ভালো মুভমেন্ট দেখিয়েছে ঠিক 2:15 নাগাদ। তো চলুন একটু দেখে নিই যে এই কোম্পানিটাতে কি ইনভেস্টমেন্ট করা যায়, অর্থাৎ কোম্পানিটার ফান্ডামেন্টাল কী আছে। দেখুন রেল ইঞ্জিনিয়ারিং, তো বোঝাই যাচ্ছে রেলওয়ে সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। কোম্পানিটা মার্কেটে এসছে খুব একটা বেশি দিন হয়নি। দেখুন আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি, দেখলে দেখাবে 6.8 crore, অর্থাৎ অনলি ফর 3 বছর হয়েছে এই কোম্পানিটা, বা এখানে 3 বছর কোম্পানিটার প্রফিটটা দেওয়া আছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন প্রোমোটার 45% স্টেক হোল্ড করছে, এবং প্রোমোটার আগে যা ছিল না, প্রোমোটার কিন্তু তার স্টেক সংখ্যা কী করেছে, সেল করেছে। পাবলিক, বাদবাকিটা পাবলিক রয়েছে, প্রোমোটার সেল করেছে, পাবলিক সেটাই কিনে নিয়েছে, অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্নও খুব একটা সুইটেবল নেই। মার্কেট ক্যাপ ইতিমধ্যে বলেছি মার্কেট ক্যাপ কী আছে। আমরা যদি পি রেশিও দেখি, দেখলে দেখা যাবে দেখুন প্রচুর হাই রয়েছে পি, 888। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 13.4 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 10.4 রয়েছে, ফেস ভ্যালু 10 রয়েছে, অর্থাৎ মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে একটু চিন্তাভাবনা করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করা ভালো। যারা ট্রেডিং করতে চান তারা তাদের চিন্তাভাবনা নিয়ে ট্রেডিং করবেন, কিন্তু ইনভেস্টমেন্ট পারপাস, যেহেতু আমাদের এই চ্যানেলটা ইনভেস্টমেন্ট নিয়েই কথা বলে, তো ইনভেস্টমেন্টের জন্য খুব একটা কিন্তু সুইটেবল নয় এই কোম্পানিটা। তো ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো মতন চিন্তাভাবনা করে তারপর ইনভেস্টমেন্ট করবেন। আর আবারও বলছি, কোনো কোম্পানি স্প্লিট বা বোনাস দিচ্ছে মানে এই নয় যে সেই কোম্পানিটা চোখ বন্ধ করে বাই করে নেবেন। দেখুন 1 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে 40% মাইনাস রিটার্ন দিয়েছে। আমি যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 2732% রিটার্ন দিয়েছে, কিন্তু 2020 থেকে কোম্পানিটা মার্কেটে এসছে, অর্থাৎ 5 বছরও কিন্তু কোম্পানিটার পূর্ণ হয়নি। কোম্পানিটা 20তে মার্কেটে এসছে, খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে মোটামুটি 22-এর পরে, তারপরে কোম্পানিটা কিন্তু আবার ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো যেহেতু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, এই কোম্পানিটার চাল বা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলোর চাল ঠিক এরকমই হয়। কোনো খবর আসবে, কোম্পানি খুব ভালো মুভমেন্ট দেখাবে, তারপর কিন্তু আবার পড়বে, আবার এখানে একটা ভালো খবর আসলে সেটা মুভমেন্ট দেখানো শুরু করবে, যেটা আজকে দেখাচ্ছে। তাই বলে এই নয় যে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং। ওবরয় রিয়েলিটি লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে রিয়েলিটি সেক্টরে কিন্তু যথেষ্ট ভালো করছে। আমরা যদি রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 50% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 288, প্রায় 300% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কোম্পানিটা দেখলে দেখাবে 52 খাই কত, 2177। তো কোম্পানিটা 2177-এর কাছাকাছি কিন্তু চলছে। কত চলছে? 2168। এই 2177 কিন্তু আজকেই মেরেছে কোম্পানিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে রিয়েলিটি সেক্টরের কোম্পানিগুলো যথেষ্ট ভালো করছে, এবং এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার নোমুরা তারা কী বলছে, তারা এই ওবরয় রিয়েলিটিকে, এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত, 2500। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। রিয়েলিটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, মার্কেট ক্যাপ কত, 78,000 কারোর, আচ্ছা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন এবং ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনাও করতে পারেন। আইজিএল, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। তো এই কোম্পানিটার বলতে পারেন যে খারাপ নিউজ এই কোম্পানিটার পিছনে ছাড়ছে না। তো এই খারাপ নিউজের মধ্যে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তো চলুন অ্যাট ফার্স্ট ভালো নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে আইজিএল টু কনসিডার বোনাস ইস্যু অন ডিসেম্বর 10, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে কিন্তু এই কোম্পানিটা বোনাস ইস্যু করতে পারে। তাই জন্যে কোম্পানিটাকে আপনি কিন্তু রাডারে রাখতে পারেন। 10 তারিখে কি হচ্ছে সেটা কিন্তু এই চ্যানেলেই আমরা আলোচনা করব। চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু সঠিক সময়ে সঠিক তথ্যটা আপনি পাবেন। দেখুন এই আর্টিকেলটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে ইনভেস্টর মে কিপ শেয়ার অফ সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর আইজিএল অন রাডার আফটার দ্য কোম্পানি অ্যানাউন্স দ্যাট দ্য বোর্ড উইল কনসিডার দ্য প্রপোজাল অফ বোনাস শেয়ার ইস্যু ডিসেম্বর 10, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে কিন্তু আমরা জানতে পারবো কোম্পানি বোনাস দিচ্ছে নাকি, এবং বোনাস দিলে কোম্পানি কোন রেশিওতে বোনাস দিচ্ছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো কবে, 10 তারিখে, কারণ 10 তারিখে কোম্পানি বোর্ড মিটিং হতে চলেছে। তো কোম্পানিটা ভালো করছিল, কিন্তু কোম্পানিটার কিছু কার্যকলাপের জন্য গভর্নমেন্ট যে সাবসিডি দিত এই কোম্পানিটাকে, সেই সাবসিডিটা গভর্নমেন্ট কিন্তু তুলে নিচ্ছে। দেখুন আমরা দেখলে দেখা যাবে তুলে নিচ্ছে না, তুলে নিয়েছে। দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 10% নেগেটিভ রিটার্ন দিয়েছে, এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা খুব বাজেভাবে পড়েছে এই সময়ে। বিশেষ করে 1 বছরের চার্ট দেখলে ভালো বোঝা যাবে যে দেখুন
পড়ার পিছনে যদি কারণ বলে, কারণটা কি? কারণ হচ্ছে এই কোম্পানিটাকে সাবসিডিতে দেওয়া হতো গ্যাস। সেই সাবসিডিটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো এই কোম্পানিটার সাবসিডিটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতো না। তাই গভর্নমেন্ট যে সাবসিডি দিত, সেই সাবসিডিটা গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে। গভর্নমেন্ট মিনস আপনি ওএনজিসি বলুন, গেল বলুন, তারা এই কোম্পানিটাকে ডিস্ট্রিবিউট করতো। তো আইজিএল এবং এমজিএল দুটো কোম্পানির একই গল্প ছিল। তো যেহেতু গভর্নমেন্ট সাবসিডি বন্ধ করে দিচ্ছে, তো এই কোম্পানিগুলোর প্রফিটে এফেক্ট পড়ছে। তো প্রফিট এফেক্ট পড়লে স্বাভাবিকভাবে কোম্পানিগুলো নিচে তো নামবেই। তো এই খারাপ নিউজের মধ্যে এই একটা ভালো নিউজ, যেটা 10 তারিখে আসতে চলেছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয় কিন্তু। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, যেহেতু আমরা মার্কেটে রয়েছি, আমাদের নিউজগুলো জানা দরকার, তাই আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।